এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে গতকালে সিকিমের যে প্রবল বর্ষণের পরে যে ধস নেমেছিল পাহাড়ে, তাতে ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশনের যে ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরেই আজকে আমরা দেখলাম গত 48 ঘন্টা ধরে ত্রিপুরায় প্রবল বর্ষণের ফলে কিন্তু ত্রিপুরায় বিভিন্ন নদীর কিন্তু জলস্ফীতি প্রচণ্ড বেড়ে যাওয়ায় একেবারে বন্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকলেও কিন্তু গতকালই তিনি ত্রিপুরায় পৌঁছে গিয়ে তার মুখ্যমন্ত্রীর সদর দপ্তরে কিন্তু জরুরি বৈঠক করেছেন। ত্রিপুরার পুলিশের ডিরেক্টর জেনারেল, ত্রিপুরার মুখ্য সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে কিন্তু এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং পরিস্থিতির মোকাবিলায় যারা কাজ করছেন তাদেরকে যত রকম সাহায্য করার দরকার সেটা কিন্তু সরকারের তরফে করা হবে বলে বলা হচ্ছে। 5603টি পরিবার কিন্তু ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন 200টার উপরে প্রায় ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সর্বশেষ খবর অনুযায়ী গতকাল পর্যন্ত কিন্তু ত্রিপুরার বন্যায় 7 জন মারা গেছিল। এখনও পর্যন্ত যেটা সর্বশেষ খবর, এখনও পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে মোট 8 জন মারা গেছে। বিভিন্ন বিপর্যয় মোকাবিলা বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিভিন্ন বিপর্যয় মোকাবিলার বাহিনীর যে বিভিন্ন বিভাগ রয়েছে ভারত সরকারের এবং ত্রিপুরা সরকারের যেসব দপ্তর রয়েছে, বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন রয়েছে, তারা কিন্তু একযোগে ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির মোকাবিলায় কিন্তু ত্রিপুরা সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রের তরফেও কিন্তু সাহায্যের প্রতিশ্রুতি ইতিমধ্যেই পাওয়া গেছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।